আরেকটু আগে আসেন, যারা বলে ইসলাম নাকি মহিলাদের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদেরকে যে বলে দেন, আপনার কোনো চায়ের দোকানে বসে আছেন, কেউ যদি বলে আপনার সামনে না ইসলাম মহিলাদের উপরে অন্যায় অত্যাচার করেছে, আজকে শুনে যান, যাতে করে আপনি তাকে যোগ্য উত্তর দিতে পারেন। দেখুন, একজন মেয়ে, একজন নারী এত মা হয়, এত স্ত্রী হয়, या फिर बेटी হয়, বুঝতে পারলেন? एक औरत या तो माँ होती है, या बेटी होती है, या बीवी होती है। কথা ক্লিয়ার? এবার আসেন, ইসলামে যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে, তাহলে ইসলাম তাকে কি অধিকার দিল? আপনার বাড়িতে যদি মা থাকে, তাহলে কি অধিকার দিল? আর আপনার বাড়িতে যদি বউ থাকে, তাহলে বউকে কি অধিকার দিল? এই তিনটা জিনিসের উপর আপনারা লক্ষ্য রাখুন। এতে আমার সময় হয়ে যাবে ইনশাআল্লাহ, তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। যদি বেটি হয়, যদি বেটি হয়, তাহলে ইসলাম তাকে কি অধিকার দিচ্ছে দেখুন। আজকে আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বলে যাই। সে জিনিসটা হচ্ছে কি, আমার বাড়িতে মনে করেন, দুঃখ নেবেন না, উদাহরণ দিয়ে যাচ্ছি, একটা লোক চায়ের দোকানে পায়ের ওপরে পা দিয়ে বসে আছে এভাবে, আর একটা লোক প্রশ্ন করছে, আরে তোর এত গরম কিসের রে? তুই চায়ের দোকানে পায়ের ওপরে পা দিয়ে বসে আছে, তোর এত গরম কিসের? 5টা বেটা আছে, 5টা। কয়টা? 5টা বেটা আছে, বেটার গরম। কিন্তু কাউরি বাড়িতে যদি 4টা 5টা মেয়ে থাকে, ওর সবসময় মনটা ভারী ভারী। আরে ভাই, তোর মনটা ভারী কিনেছি, কপাল যে কোন পুরা কপাল রে আল্লাহ, খালি বেটি আর বেটি, বেটি আর বেটি, একটাও বেটা হয় না রে, মন টন খুব খারাপ। এই যে 3 বিঘা জমি আছে, যেখানে ধান লাগিয়ে খাচ্ছি, বেটি 5টার বিয়ে দিতে দিতে মানে ওই জমি খালি উড়ে যাবে, খুব মন খারাপ বেটি হলে। আজকেও আপনি না ভাবতে পারেন, আজ भी हमारे समाज में, हमारे गांव में, हमारे मोहल्ले में, हमारी सोसाइटी में कितने ऐसे मुसलमान हैं जो जब घर में बेटी पैदा होती है तो उसका चेहरा जो है यानी मायूसी से भर जाता है, चेहरा और मायूस हो जाए, बेटी হয়ে গেল, মনটা একটা বেটা হতো, এরকম আছে কি হয় না? এবার আসেন, আজকে আমি আপনাকে বেটির ফজিলত দিয়ে যাচ্ছি যে ইসলাম আপনার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে আপনাকে কি বলছে। একটি হাদিস পড়ি, বেটিওয়ালা শুনবেন। 5টা বেটা আছে, ইসলামের সম্পর্কে বলে না, কিন্তু আপনার বাড়িতে মেয়ে আছে, ইসলাম কি বলছে এবার আপনি শুনুন, আপনাকে আর টেনশন করতে হবে না। একটি হাদিস, সেই মুসলিমের হাদিস, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের প্রভু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকার দিচ্ছে ইসলাম মেয়েকে, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া ওয়া দাম্মা সাবিআহু। সেই মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, আয়ে লোগো, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাহ, अगर तुम्हारे घर में 2 बेटी हो, यानी नबी ने बयान फरमाया, अगर किसी के घर में 2 बेटी हो और सही तरीके से वो उसको पाल ले, उसकी परवरिश कर ले, हत्ता तबलुगा, यहाँ तक के वो बड़ी हो जाए, यहाँ तक के वो जवान हो जाए, तो नबी फरमाते हैं जा यामल क़यामा, तो वो और मैं क़यामत के दिन बिल्कुल ऐसे होंगे, वो दम्मा असाबिअहु, यानी 2 उंगलियों के इशारे से अल्लाह के नबी ने फरमाया। কি বললেন আল্লাহ রাসূল? বাংলাতে বুঝুন। আল্লাহ রাসূল বলছেন, কাউরি বাড়িতে যদি 2টি কন্যা সন্তান থাকে আর ভালো করে যদি সে লালন পালন করে নেয়, আর তার কন্যা হাত্তা তাবলুগা, সে যদি বড় হয়ে যায়, জওয়ান হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যা ইয়াউমাল কিয়ামা, সে यानी কিয়ামতের দিবসে, আনা ওয়া হুয়া, সে আর আমি কিভাবে থাকবো বা আসবো, একদম এই 2টি উঙ্গল যেভাবে আছে লেগে হুই সটি হুই 2 উঙ্গলি, বিলকুল আল্লাহ রাসূল এটা বলছেন। আপনার বাড়িতে যদি 2টি কন্যা সন্তান থাকে, আপনি কিয়ামতের দিবসে আল্লাহ রাসূলের সঙ্গে একদম বিলকুল এভাবে থাকবেন, একদম এভাবে। আরেকটা হাদিস শুনেন, সুনানে তিরমিজি অন্যান্য হাদিসে এই হাদিসটির শব্দ এভাবে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিহি। আল্লাহ রাসূল বলছেন, কাউরি বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, তোমাদের বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, ভালো করে যদি তার লালন পালন করে নাও, অর্থাৎ যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি তোমার প্রতি রয়েছে, তোমার মেয়ের প্রতি তোমার, সেগুলো যদি তুমি ভালো করে পালন করে নিতে পারো, আল্লাহ রাসূল বলছেন দাখালতু, আমি আর সেই এমনভাবে জান্নাতে যাব যেভাবে এই 2টি আঙ্গুল রয়েছে। আপনি বুঝতে পেরেছেন? যেভাবে এই 2টি আঙ্গুল রয়েছে সেভাবে আমি আর সে জান্নাতে যাব। আল্লাহু আকবার। ইসলাম মেয়ে সন্তানকে, ইসলাম কন্যা সন্তানকে, ইসলাম
ডাউটারকে এই অধিকার দিচ্ছে। ছেলে সম্পর্কে বলা হয়নি, এই চায়ের দোকানে পা উঠিয়ে তুমি মোচে পাক দিয়ে বলছে 5টা ছেলে আছে, ওই জন্য আমি গর্ববোধ করছি। শুনো, ইসলাম মেয়ে সম্পর্কে বলছে তোমার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে আর তুমি যদি ভালো করে তার লালন পালন করে নাও, আল্লাহ রসুল বলছে তুমি আমার সঙ্গে জান্নাতে একদম এভাবে যাবে যেভাবে এই দুটি আঙ্গুল রয়েছে। আর একটু আগে আসেন, আরেকটি সেই মুসলিম হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি আমি বাড়িতে আছি, আবার হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটি শুনবেন, সেই মুসলিমের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাড়িতে আছি, একটি মহিলা ভিক্ষা করার জন্য এক ভিখারি औरत घर में आई, ভিক্ষা চাইতে বাড়িতে আসলো। তো তার সাথে তার দুটি কন্যা সন্তান ছিল, তার মেয়ে সন্তান ছিল। কটি? দুটি। এবার একটা এ সাইডে আছে, একটা এ সাইডে আছে। হযরত আয়েশা বলছে তারা আসার পরে খাবার জন্য চাইছে, মা আয়েশা আপনার বাড়িতে যদি কিছু খাবার থাকে আপনি খাবার দেন, আমরা না খেয়ে আছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বাড়িতে তাদেরকে দেওয়ার মতো, আবার হাদিস শুনছিলেন, হাদিসটা থেকে কয়েকটি জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার বাড়িতে যখন তারা আসলো, ওই মহিলাটির সঙ্গে দুটি কন্যা সন্তান রয়েছে। আসার পরে বলছে আয়েশা বাড়িতে কিছু খাবার থাকলে দাও। হযরত আয়েশা বলছেন আমার বাড়িতে 3টি খেজুর ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের বাড়ি, রাহমাতুল লিল আলামিনের বাড়ি, আল্লাহর রাসূলের জীবনীটা কি একবার আপনারা পড়ে দেখুন। এই দুনিয়াদার মুসলমান, দুনিয়া পারাস্ত মুসলমান, শুধু তুমি দুনিয়া করো, শুধু তুমি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, হাই ফাই টায়ার, জুতা প্যান্ট শার্ট গাড়ি, এগুলো নিয়ে তুমি আজকে মগ্ন। আল্লাহ রসুলের জীবনী উঠিয়ে দেখো। কালকে আমার প্রোগ্রাম ছিল চাঁচল হাজারপুরে, আলহামদুলিল্লাহ সেখানে আমি 3 ঘন্টা সিরাতে রাসূলের উপরে প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমি আল্লাহ রসুলের জীবনীকে তুলে ধরেছিলাম। ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে যে সে বিষয়টি আপনারা দেখতে পারেন যে আল্লাহ রসুল কীভাবে জীবনযাপন করেছেন। আল্লাহ রসুল উনার বাড়িতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন উনার স্ত্রী যে 3টি খেজুর ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। আল্লাহ রসুল হযরত আয়েশা বলছেন আমি ওই 3টি খেজুর ওই মহিলাটিকে দিয়ে দিলাম। মহিলাটিকে দেওয়ার পরে একটি খেজুর একটি কন্যা সন্তানকে দিল, আর একটি খেজুর একটি কন্যা সন্তানকে দিল। 2টি খেজুর শেষ, বাঁচলো কয়টি খেজুর? একটি খেজুর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি দাঁড়িয়ে দেখছিলাম যে ওই মহিলাটি ওই খেজুরটি খেতে যাচ্ছিল। ওই কন্যা সন্তান ছোট মেয়ে খিদার জ্বালায় আছে, খিদা লেগে আছে। তারা করলো কি তাড়াতাড়ি ওই খেজুরটা খেয়ে তার মাকে বলছে মা তোমার হাতে যে খেজুরটা আছে ওটা দাও। এবার মা তো সন্তানের উপরে অনেক মায়া ভালোবাসা, মা করলো কি নিজে না খেয়ে ওই খেজুরটি যে খেজুরটি বেঁচে গিয়েছিল তাকে 2 ভাগে ডিভাইড করলো, তাকসিম করলো, यानी ভাগ করলো। 2 ভাগে ভাগ করার পরে 1 ভাগ এক মেয়ে সন্তানকে, আর 1 ভাগ আর এক মেয়ে সন্তানকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে তারা খেয়ে নিল, তারা চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রসুল যখন বাড়িতে আসলেন তো আমি এই দৃশ্যটা সম্পর্কে আল্লাহ রসুলকে বললেন कि अल्लाह रसूल ऐसी बात है कि आज एक मांगने वाली भिखारन आई थी, घर में 3 खजूर थी, मैंने तीनों खजूर उनको जाकर दे दी, एक खजूर उसने अपनी बेटी को, तो मैंने पूरा घटनाटे हजरत आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলে দিলেন। তখন আল্লাহ রসুল কি বলেছিলেন জানেন? আল্লাহ রসুল বলেছিলেন ওই কথাটি আজকে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। आए लोगों, तब अल्लाह के नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ऐ आयशा याद रखो, अगर अल्लाह तबारक व ताला किसी इंसान को बेटियां देकर आजमाए, ऐ आयशा अगर अल्लाह तबारक व ताला किसी इंसान को बेटियां देकर आजमाए और वो आजमाइश में कामयाब हो जाए तो उनकी बेटियां उसके वालिदैन के लिए, उसके बाप के लिए हदीस का अल्फाज तो ये है कुन्ना लहू सितरम मिनन नार, जहन्नम से पर्दा कर जाएंगी, यानी आड़ बन जाएंगी। আল্লাহ রসুল বলছেন কাউরি বাড়িতে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষকে যদি কন্যা সন্তান নিয়ে পরীক্ষা করে তাহলে ওই কন্যা সন্তান ওর বাবার জন্য, কন্যা সন্তান ওর ওয়ালিদাইনের জন্য কুন্না লাহু সিতরাম মিনান নার, জাহান্নামের আগুন থেকে পর্দা করে যাবে। আল্লাহু আকবার। ইসলাম এই অধিকার একজন কন্যা সন্তানকে একজন মেয়েকে দিয়েছে। আজকে যারা বলে তাদেরকে বলুন, তাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে তোমরা তো বলো ইসলাম নাকি মহিলাদের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাহলে বলো যে
ইসলাম যা সম্মান, ইসলাম যা অধিকার, ইসলাম যা হক, ইসলাম যা রাইট কন্যা সন্তানকে দিয়েছে, চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি, এই বিশ্বের বুকে কোনো ধর্ম, এই বিশ্বের বুকে কোনো রিলিজন তা সম্মান মেয়ে সন্তানকে দেয়নি, আর কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। তাই তো ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম সম্পর্কে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই হচ্ছে সবচেয়ে অতি উত্তম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বললাম? ইসলামে মহিলাদের কি অধিকার রয়েছে। যদি কন্যা সন্তান হয় তাহলে এই অধিকার, আর যদি বউ হয় তাহলে বউকে কি অধিকার দিচ্ছে, এটিও একটি আপনারা ভালো করে শুনে যাবেন। আমার কথা একটু কড়া, একটু ক্ষমা করবেন, আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে যেতে চাই। যদি আপনার বাড়িতে বউ থাকে তাহলে বউকে ইসলাম কি অধিকার দিয়েছে, বউয়ের অধিকার কেউ জানেন? মোল্লা সাহেব, বউর আবার কি অধিকার আছে? বউ মানে তো দাসী, তাই না? আমাদের মেন্টালিটি কি আজকে, हम लोगों की ये ज़हनियत बन चुकी है। আজকে আমাদের মেন্টালিটি কি, বউ মানে আমাদের গোলাম, আর বউ মানে লাত খাওয়ার মেশিন, বউ মানে লাত খাওয়ার মেশিন। আজকে আমরা সামান্য সামান্য কথা নিয়ে বউকে পিটাই না? হাজারো, আমি তো শামসিতে থাকি, ফাঁড়ির অপোজিটে, কতদিন পরিচয় লোকের সাথে দেখা, এই ভাই তুমি এখানে কি করছো? বলছে মুলবি সাহেব কি করবো, একটু ফাঁড়িতে এসছি। না তো কেনাজি ভাই? বলছে কেসে গেছে, একটু দেখো না যদি কিছু করতে পারো। কেসে গেছে মানে কি করেছো? বলছে ভাই কইও না, একটু রাগের মাথায় ছিল, বউকে মারতে মারতে হাতখানটা ভেঙে দিয়েছি, বহুর বাপ কেস করে দিয়েছি, কেসের লেগে এসেছি। হ্যাঁ, আজকে যদি আমাদের বাড়িতে বউ থাকে তাহলে আজকে আমরা বউকে গরু পিটা করে পিটানোর জন্য আপনার, এটা আপনার বউর অধিকার। আরেকটা কি জানেন, কারা বেশি বেশি পিটায় বউকে? দুঃখ নেবেন না, জাস্ট আপনাকে বুঝিয়ে যাচ্ছি, বউ পিটানো এটা মুসলমানদের কাজ নয়, বউ পিটানো এটা ইসলাম আপনাকে আদেশ দেয় না। আরে ওই লোকটা যে বউ পিটায় আপনার গ্রামে দেখবেন, লোকটা ওই আপনাদের ওই মোড়টার নাম কি, ওই যে উঁচা মোড়টা, ওই নামটা ভুলে যাচ্ছি, যাও, ওই মোড়ে আপনি যাবেন দেখবেন, দোকানে গেল, দোকানে যে জুতা খেয়ে নিলে তো বিলায় ম্যাও ম্যাও, তার মুখ আর শব্দ বের হয় না, লাত খেয়ে নিল। লাত খেয়ে নেওয়ার পরে কালেকশন আমাকে করতে হবে 1 ঘন্টার মধ্যে, আবার আমার পরে যে 1 ঘন্টা করিয়ে দেবেন। আমি তো কালেকশন 3টা বক্তা আছে, ওনাদেরকে দেখে করাবেন, টাইমও হয়ে গেল আমার। হ্যাঁ, তো যেটা আমি আপনাদের সামনে বলছিলাম যে বউ পিটার ব্যাপারটা, ওই লোকটা বাজারে গেছে, চায়ের দোকানে 2 জুতা খেয়ালেছে, তো ওখানে আর চালা করতে পারে না, মানে বিড়ালের মতো 2 জুতা খেয়ে বাড়িতে চলে এসছে। বউ যখন বলছে হাজি তুমি এরকম কেনা করছো, তোমার কি হয়েছে, তখন ওই জুতা খুলে বউকে পিটাতে শুরু করে দিয়েছে। মানে ওখানে জুতা খেয়ে আসলো, কথা বলতে পারলো না, আর বাড়িতে এসে যখন তার বউ তাকে বলছে যে কি হয়েছে, যে বউকে তখন জুতা মারতে শুরু করে দিল। মানে ওখানে বিড়াল আর বাড়িতে এসে শের, মানে বউ পিটাতে পারলে খুব শের, সামান্য। এটা খুব বাজে জিনিস আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে বউ পিটানো জিনিসটা খুবই বাজে জিনিস। আমরা বউ পিটিয়া মনে করি বাহ বিশাল বড় কাজ করে দিলাম, ওই জন্য বন্ধুকে বলে হবে তোর বউটা যেরকম করে মেরে ট্যাঙ্ক ভেঙে দিতে পারিস না, তো আমাকে দা উঠতে বসতে বউকে লাত মারি। আচ্ছা, খুব ভালো কাজ করো তুমি, বউকে মারা। ভাই ইসলামকে এটাই আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আবু দাউদের একটি হাদিস আমি আপনাকে বলে যাচ্ছি, আবু দাউদের হাদিস। একদিন কিছু মহিলা শিকায়ত নিয়ে এসছে, বিচার নিয়ে এসছে, কার কাছে? আল্লাহ রসুলের কাছে এসে, আল্লাহ রসুল আমাদের হাজব্যান্ডরা আমাকে খুব মারছে, আমাদের খুব মারে। আল্লাহ রসুল এলান করলেন, যাও আজকের পর থেকে বউর উপরে কেউ হাত উঠাবে না। এবার চলে গেল, কিছুদিন পরে এবার সাহাবার আল্লাহ রসুল কাছে এসছে, আসার পরে বলছে আল্লাহ রসুল, আবু দাউদের হাদিস, বলছে আল্লাহ রসুল এরকম ব্যাপার, আপনি যেদিন থেকে মারতে বারণ করেছেন আমরা মারামারি ছেড়ে দিয়েছি, তো বাড়িতে আমার বউরা শেরনি হয়ে গেছে, তা আপনি একটু কিছু করেন। তো আল্লাহ রসুল বলছেন যদি বেশি একটু বাড়াবাড়ি করে তাহলে একটু দিয়ে দিবা, একটু মেরে দিবা। তারপরে ওই মহিলারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন, আসার পরে বলছে আয়েশা দেখেন আমার স্বামীরা কিভাবে মেরেছে। আয়েশা মানে শিকায়ত করছে। আল্লাহ রসুলের কানে যখন এই খবরটি পৌঁছালেন, আল্লাহ রসুল তখন সাহাবাদের সামনে বক্তব্য দিলেন, খুতবা দিলেন। সেখানে আল্লাহ রসুল কি বলেছিলেন? খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রসুল বলে দিলেন যে মানুষের মধ্যে সবচেয়ে অতি উত্তম মানুষ সেই, মানুষের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার আয়ালের কাছে ভালো, যে তার বউর কাছে ভালো। তাহলে এখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি, আল্লাহ রাসূল মেসেজ দিয়েছেন যে তোমরা তোমাদের বউর সাথে আয়ালের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সামান্য কথার জন্য তোমরা তোমাদের বউকে পিটাও না। আরেকটা আমি আপনাকে কথা বলি, এই কোরআন বউকে সম্মান দিতে যে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না,
একজন বউ তার স্বামীর জন্য হচ্ছে লিবাস, আর একজন স্বামী তার বউর জন্য হচ্ছে লিবাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতটিকে সামনে রেখে দুটি পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে দুটি কথা আমি আপনাদেরকে বলে যেতে চাই। প্রথমত কথা, বউকে আমাদের জন্য লিবাস বলা হলো। বউকে আমাদের জন্য কি বলা হলো? লিবাস, কাপড়, কামিজ বলা হলো। কেন? কাপড়ের বৈশিষ্ট্য কি? লিবাসের বৈশিষ্ট্য কি? লিবাসের বৈশিষ্ট্য হচ্ছে যে একজন পুরুষের বা একজন মানুষের মান, সম্মান, ইজ্জত এর রক্ষা করে। করে কি করে না? ভাই, আমি আপনার সামনে বসে আছি, আমার কাপড়টা যদি ফেটে যায় বা আমার কাপড়টা যদি খুলে যায়, তাহলে আপনি বলবেন কি বলবেন না कि मौलाना तनवीर साहब की इज्जत नीलाम हो गई? আপনি বলবেন যে মৌলানা তানভীর আলম কি ইজ্জত নিলাম হয়ে গই। তাহলে এই কাপড় আমার সম্মান রক্ষা করেছে, আমার ইজ্জত রক্ষা করেছে। তাহলে ইসলাম বলছে বউ তোমার ইজ্জত রক্ষা করে এবং তুমি তোমার বউয়ের ইজ্জত রক্ষা করবে। বলে আমি আপনাকে এখান থেকে একটা পয়েন্ট বলে যাচ্ছি যে আজকে আমরা অনেকে বউয়ের ব্যাপারে বন্ধুদের কাছে, অন্য মানুষদের কাছে আমরা বউয়ের ব্যাপারে শেয়ার করি, পার্সোনাল কথা শেয়ার করি। আমার বউ এটা করে, আমরা এই করি, আমরা ওই করি। বউয়ের ইজ্জতকে আমরা অন্য জায়গাতে যে নিলাম করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামে এটা বৈধ নয়, ইসলাম এটাকে হারাম করেছে। বলে আপনি আপনার বউয়ের, আপনি আপনার স্ত্রীর, আপনি আপনার ওয়াইফের ইজ্জত করবেন, আপনার ওয়াইফ আপনার ইজ্জত করবে, আপনি তার ইজ্জত রক্ষা করবেন, আপনার বউ আপনার ইজ্জত রক্ষা করবে। এটাই তো বলছে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বউ সম্পর্কে একটি আয়াত নিয়ে আসছেন। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, ও তোমারে লিয়ে বাইতে সুকুন है। অর্থাৎ তোমার বউ তোমাকে শান্তি দেওয়ার জন্য, তোমার বউ তোমাকে সুকুন দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন। তাহলে ইসলামেও বউর, ওয়াইফের, স্ত্রীর বিরাট বড় অধিকার রয়েছে। ওই অধিকার আমি আপনাদের সামনে কিছুটা হলেও নিয়ে আসলাম। এবার যদি মেয়ে থাকে কুন্না লাহু সিতরাম মিনান নার, যদি বউ থাকে লিতাসকুনু ইলাইহা। এবার যদি মা থাকে, কারণ আমি বললাম একজন পুরুষের বাড়িতে একটি মেয়ে সন্তান, এত মেয়ে হিসেবে একজন মহিলা বা নারী এত মেয়ে হিসাবে থাকে, ইয়া মা হিসাবে থাকে, ইয়া বউ হিসাবে থাকে। যদি মেয়ে হিসাবে থাকে তাহলে কুন্না লাহু সিতরাম মিনান নার, যদি বউ হিসাবে থাকে তাহলে লিতাসকুনু ইলাইহা। আর যদি মা হিসাবে থাকে তাহলে মায়ের কি অধিকার? আসেন 3-4টি হাদিস শর্ট করে শুনে নেন, তারপরে আমার টাইম হয়ে যাবে। মা যদি থাকে, এটাও কিন্তু ভাইটাল ব্যাপার আমাদের জন্য। মায়ের অধিকার আমরা জানি না। আজকে মায়ের অধিকার আজকে আমরা জানি না। না, আজকে আমরা কতজন আমাদের সমাজে, গ্রামে হাজি সাহেব রে ভাই হজ করে এসে, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব মায়ের সাথে ভালো ব্যবহার করে না। কথায় কথায় মাকে ধুৎকার দেয়, কথায় কথায় মাকে কষ্ট দেয়। এমনটা হয়েছে, আমি আপনার এলাকায় আজকে 9 বছর ধরে থাকি, শামসির মাটিতে আমি 9 বছর ধরে থাকি। অনেক দিন আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে বয়স্ক মহিলা, বুড়ি মহিলা, বয়স মিনিমাম 65-70 বছর বয়স, এসে বলছে বাবা তোমার কাছে কিছু খাওয়ার থাকলে দাও। কিছুদিন পূর্বে খুব দুঃখ লাগে এই কারণে, এই জিনিসগুলো যখন দেখি খুব কষ্ট পাই, যখন এই জিনিসগুলো দেখি। এসে আমাকে বলছে যে বেটা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দেবে? আমি বলছি মা আপনি বলুন, আপনি আমার কাছে কি চান? বলছে রাত্রের বেলা ঘুমাতে পারি না, একখানা কি কম্বল কিনে দিতে পারবে? একখানা কি আমাকে ব্ল্যাঙ্কেট দিতে পারবে? আমি তাকে বললাম আপনার কি হাজব্যান্ড নাই? বলছে না, আমার হাজব্যান্ড আমার শহর স্বামী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। আমি বলছি আপনার ছেলে মেয়ে নেই? বলছে হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে, 4টা ছেলে, আমার একটা মেয়ে তো বিয়ে করে তার শ্বশুরের বাড়িতে থাকে, এখানে আসে না। 4টা ছেলে, কিন্তু বাবারে ওই 4টা ছেলে আমার দিকে চোখ উঠিয়ে তাকায় না, ওই 4টা ছেলে আমার দিকে চোখ উঠিয়ে তাকায় না। এই অবস্থা। যা হোক, খুব কষ্ট পেলাম। তাহলে এই জিনিসগুলো আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাই। এই খানপুরের মুসলমানেরা, তোমার বাড়িতে যদি মা থাকে, এই মুসলমানেরা তোমার বাড়িতে যদি মা থাকে, মায়ের কি অধিকার? ইসলাম একজন মাকে কি অধিকার দেয়? আসেন আমি আপনাকে বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে মা এবং বাবা দুজনকেই শামিল করা হয়েছে, কিন্তু মাও এখানে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 1 নম্বর জিনিস তোমরা আমার ইবাদত করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই জায়গাতে নয়, পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গাতে আগে নিজের হক বর্ণনা করেন। নিজের হক বর্ণনা করার পরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালিদাইনের হক বর্ণনা করেন, মা এবং বাবার হক বর্ণনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার বাড়িতে এই খানপুরের মুসলমানেরা, তুমি তোমার মাকে তুমি আজকে উঁচু আওয়াজে কথা বলো, তোমার বউয়ের কথাকে তারজি দিয়ে তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। তুমি কান খুলে শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকে সম্মান দিতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে কথা বলিয়ে না, আমার ডিস্টার্ব হচ্ছে বারবার, এখানে কথা বলিয়ে না, একটু দূরে যে বলবেন। যেটা আমি আপনাদের সামনে বলছিলাম, মা কি অধিকার ইসলাম মাকে দিচ্ছে, বলছে তোমরা তোমার মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, তার সামনে আজিজির সাথে ইনকিসারির সাথে মাথা নত করে থাকবে। এবং ইসলাম বলছে উফি ওয়ালা তানহারুমা, তুমি তোমার বাড়িতে তোমার মা যদি তোমাকে জিজ্ঞাসা করে, হারে বেটা এটা কি হলো, এটা দেখ, বুড়িয়ে গেল, খালি ঘ্যান 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 করছে কানের গোড়াতে, বলছেন কি বলেন না? মা বাবাকে বলেন বয়স হয়ে গেল, খালি সব দিয়ে খালি ঘ্যান 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 করছে। ইসলাম বলছে তুমি তাকে উফ শব্দটিও বলতে পারবে না। উফ, তাকে তুমি ঘ্যান 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 এই ধরনের কথা তুমি তাকে মাকে বলতে পারবে না। মাকে আদবের নজরে এবং আদবের সাথে মায়ের সাথে কথা বলতে হবে। ইসলাম এটাই বলছে। শর্টকাটে বলি, মাকে ইসলাম কি অধিকার দিয়েছে? মা ইসলাম আপনার ওপরে, আপনি আজকে খানপুরের মাদ্রাসাতে জালসা শুনতে এসেছেন, আপনি মাদ্রাসার একজন কমিটি, খুব ভালো কমিটি, আল্লাহ আপনাকে আরও তৌফিক দিক, আপনি আরও বড় কমিটি হন। আপনি মনে করেন আমি তো মাদ্রাসার কমিটি, আমাকে তো সবাই ভালোবাসে, সবাই আমার প্রতি রাজি, ভালো লোক, সবাই ভালোবাসে, আশেপাশে পড়োশি সবাই ভালোবাসে তাকে, কিন্তু তার মা তার উপরে নারাজ হয়ে আছে। তার মা তার উপরে কি আছে? নারাজ, মানে রাগার অবস্থায় আছে, তার উপরে রাজি নাই, খুশি নাই। আল্লাহ কি বলছে? যে এই বান্দা, তোর উপরে যদি পুরো দুনিয়া রাজি থাকে, তোর উপর যদি পুরা দুনিয়া, পুরা খানপুরের মানুষ, পুরা খানপুর মাদ্রাসার কমিটি, পুরা খানপুর মাদ্রাসার মৌলবি যদি রাজি থাকে, আর তোর উপরে যদি তোর মা নারাজ থাকে, তাহলে আমি আল্লাহ তোর প্রতি নারাজ। রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তাহলে মায়ের সন্তুষ্টতে কার সন্তুষ্ট রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট রয়েছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন ভালো জিনিস, কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দেন, আপনার সমস্ত জিনিসকে একদিকে রেখে দেন। মাকে কষ্ট দেওয়ার কারণে সামান্য যদি আপনার মা আপনার উপরে নারাজ থাকে, তাহলে আল্লাহ বলছে আমিও তোমার উপরে নারাজ আছি, আমিও তোমার উপরে রেগে আছি। ইসলাম মাকে এই অধিকার দিয়েছে। আর একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ি, সহিহ মুসলিমের হাদিস। আসেন হাদিসটা আমি আপনার সামনে বলছি, শুধু মায়ের অধিকারটা জানুন যে মা জিনিসটা কি। একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসছেন, আসার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে রাসূল, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবতি, ऐ अल्लाह के नबी आप बताइए, ऐ अल्लाह के नबी मन अहक्कुन नास, ऐ अल्लाह के नबी आप बताइए कि जमीन के ऊपर आसमां के नीचे वो कौन है? ऐ अल्लाह के नबी, मैं सबसे ज्यादा किनके साथ मैं हुस्न सुलूक से पेश आऊं, मैं सबसे ज्यादा लोगों में मैं किनके साथ अच्छा बर्ताव करूं? तो नबी ने फरमाया, ऐ मेरे साहबा, उम्मु का तेरी माँ। फरमाया तुम्मा मन फिर कौन? फरमाया उम्मु का तेरी माँ। फरमाया तुम्मा मन फिर कौन? फरमाया उम्मु का तेरी माँ। फरमाया या रसूल अल्लाह, तुम्मा मन फिर कौन? तो नबी ने फरमाया अबू का तेरा बाप। হাদিসটি বুঝতে পারলেন? একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি সবচেয়ে কার সাথে ভালো ব্যবহার করব? কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আমি কালেকশন